আজ সকালে টিউশন ছিল না, তাই আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে এসে দেখি অনেকটা বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে। তারপর আমার চোখ পড়ল আমাদের উঠোনে লাগানো ছোট্ট একটা ফুল গাছের ওপর। দেখো কত ফুল ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে। এখন প্রায় বেলা 9টা বেজে গেছে, তাই আমি আমার ঘরে চলে গেলাম চট করে। আর ঘরে যেতেই দেখলাম আমার ঘরটা অনেকটা অপরিষ্কার হয়ে আছে, তাই আজকে ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করব। তারপর আমি আমার ঘরে চলে এলাম। তারপর আমি আমার বিছানার চাদরটা প্রথমে তুলে নিলাম, তারপর বালিশের ওয়্যারগুলো একে একে পরিয়ে নিয়ে বিছানায় রেখে দিলাম। দেখবে সবসময় ঘর যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে মনটাও অনেক ভালো থাকে। আর আমি আমার ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই বেশি পছন্দ করি। ঘর বা বিছানা যদি সবসময় পরিষ্কার রাখা হয় তাহলে অনেক রোগ ব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায়। তাই আমি সবসময় বিছানা পরিষ্কার করে বা ঘর পরিষ্কার রাখতেই বেশি পছন্দ করি। দেখতে পাচ্ছ টেবিলটা অপরিষ্কার হয়ে পড়েছিল, তাই টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। তারপর আমার ঘরে একটা ছোট্ট সোফা আছে, সেই সোফাটাকেও একটু পরিষ্কার করে নিলাম। জামা কাপড়গুলো আনলায় সুন্দর করে গুছিয়ে রাখার পর ঝেড়ে নেওয়ার পর আমার ঘরে একটা তাক আছে, সেই তাকের মধ্যে অনেক জিনিসপত্রগুলো ছিল, সেগুলো অনেক দিন ধরেই গোছানোর সময় হচ্ছিল না, তাই একটু গুছিয়ে নিলাম। চারিদিক পরিষ্কার হয়ে যাওয়ার পর দেখো আমার ঘরটা কেমন লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। এখনকার মতো টাটা।